হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা কিন্তু আগেই বলেছিলাম। তো দেখো, ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছ মাটন। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল মাটন কারি। তো তার জন্য কিন্তু মশলা হিসাবে মানে মাটনটাকে তো ম্যারিনেট করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি জিরে গোলমরিচ বাটা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা বাটা। তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম ধনে বাটা। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি। এবার এরপরে দিয়ে দেবো একটু টক দই। আর এই স্পেশাল মাটনটার কথা কিন্তু আমি তোমাদেরকে বিরিয়ানির যে রেসিপিটা শেয়ার করেছিলাম, তখনই কিন্তু বলেছিলাম যে একটা স্পেশাল মাটন কারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু সেই স্পেশাল মাটন কারির রেসিপিটাই শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখো টক দইটা দিয়ে দিয়েছি, আর টক দইটা কিন্তু অবশ্যই ফ্যাটানো টক দই ব্যবহার করবে। তো টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে 1.5 কেজি মতো মাটন ব্যবহার করেছি। তো সেই জন্য কিন্তু আমি সব মতো মানে সব কিছু নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর হচ্ছে গিয়ে তারপরে দেখো নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা তেল। কাঁচা তেলটা সামান্য পরিমাণ আমি দিয়েছি, খুব বেশি ব্যবহার করিনি। এখানে কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে আমি কিন্তু মাটনটাকে ভালো করে এবার মাখিয়ে নেব। মাটনটাকে প্রায় 5 মিনিট মতো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে মাটনের গায়ে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো সব মশলাগুলো যাতে ভালো করে লেগে যায়, তো সেই জন্য কিন্তু আমি 5 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি মাটনটাকে বা মাখিয়ে নিয়েছি। মাটনটাকে 5 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পরে বা মাখিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে কি বলো তো, মাটনের মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা আমি করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেই বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি। কারণ তোমাদের সঙ্গে কিন্তু আমি সেই মাটন কারির রেসিপিটাই শেয়ার করছি, যেটা আমি বিরিয়ানির দিন রেডি করেছিলাম। তো সেটাকে ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে, তাই সেই জন্য কিন্তু সেই মাটন কারির বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা রেডি করেছিলাম, সেটাই কিন্তু আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো, মানে এই মাটনটার মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু এটাও মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মাটনটার মধ্যে কিন্তু আজকে চর্বিও আছে। তো চর্বিগুলোর ব্যবস্থা পরে কি করব, সেটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো। বেরেস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সেটা কিন্তু একদম সম্পূর্ণ কালারের জন্য আমি দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। তো এই কালারটা মানে এই লঙ্কার গুঁড়োটা দিলে আসলে কালারটা ভালো আসে, তো সেই জন্যই কিন্তু দেওয়া। তো সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু যে জিনিসটা দেব সেটা হচ্ছে সেই স্পেশাল মাটন বিরিয়ানির মশলাটা। মাটন বিরিয়ানির জন্য যে বিরিয়ানির মশলাটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি জানতে চাও যে এই স্পেশাল মশলাটা আমি কিভাবে তৈরি করেছি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বিরিয়ানির রেসিপিটা দেখে আসবে, তাহলে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো দেখো তারপরে কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন কিন্তু আমি ভাজতে চলে এসেছি এই মাটনের তেলগুলো। এই চর্বিগুলো যদি আগে ভেজে না নিই, এখনই মানে তরকারির মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো সেই জন্য আগে একটু ভেজে তুলে নিলাম। আর তারপরে দেখো মাটনটা দেখিয়ে দিলাম, এখানে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে এখন কিন্তু দিয়ে দিলাম তেজপাতা, আর তারপরে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে এবার কিন্তু মাটনটাকে একটু হালকা কষানোর পালা। তো সেই জন্য আমি এই তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু মাটনটাকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ মাটনটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। আর একটু টাইম নিয়ে যদি তোমরা ঢেকে রাখতে পারো, মানে যদি তোমাদের হাতে সময় থাকে, তাহলে একটু 1-2 ঘন্টা ঢেকে রাখবে ম্যারিনেট করার পরে, তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার হাতে অত সময় ছিল না, সেই জন্য কিন্তু আমি 10-15 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। তো দেখো এবার কিন্তু মাটনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে না? আর হ্যাঁ, ম্যারিনেট করার সময়টা কিন্তু একটু আস্তে ধীরে তোমাদেরকে ম্যারিনেট করতে হবে। মানে কি বলো তো, একটু সময় নিয়ে করবে, তাহলে কিন্তু জিনিসটাও ভালো হবে আর খেতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। মাংসটা সম্পূর্ণটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর তারপরেই দেখো আমি নাড়ানো শুরু করে দিয়েছি। এবারে কিন্তু মাংসটা ঢেকে দেওয়ার পালা। আমি কিন্তু মাংসটাকে প্রায় 10 মিনিট মতো ঢেকে দিয়েছি, আর তারপরেই কিন্তু আমি এই মাংসটাকে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে মাংসটা ভালো করে ঢেলে দিতে হবে। আর তারপরেই দেখো মাংসটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে। আর তারপরে প্রেশার কুকারের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। হ্যাঁ, ওই মশলা দেওয়া জলটাই কিন্তু আমি এখন দিয়ে দেবো।
আর তারপরে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটা ওভেনে বসিয়ে দেবো। তো দেখো প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে ওভেনে বসিয়ে দিয়েছি, আর 4-5টা সিটি পড়ার পরে এখন কিন্তু আমি এটাকে হালকা করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে কিন্তু আমি কড়াইতে ঢেলে নেওয়ার পরে 10 মিনিটের জন্য আবারও কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। আর তারপরে মাটনের কালারটা দেখো আর কতটা সুন্দর লাগছে। মানে খেয়েছি তো অনেক দিন আগে, কিন্তু এখনই কিন্তু দেখে জিভে জল চলে আসছে, এত সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর কালার এসেছে। আমি তোমাদের সঙ্গে যে কটা জিনিস শেয়ার করেছি, মানে যে মশলাগুলো আমি ইউজ করেছি সেই মশলাগুলোই কিন্তু আমি দিয়েছি, এক্সট্রা করে আর কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, চর্বি যে মাটনের চর্বিগুলো ছিল সেগুলো কিন্তু আমি মাটনটা নামানোর 5 মিনিট আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আরেকটু ঢেকে দিয়েছিলাম। সেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর তারপরে দেখো মাটনটা একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা, সেটা কিন্তু আমি এখানে কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, ওই বিরিয়ানির মশলাটাই যথেষ্ট। তো টাটা, সাবস্ক্রাইব।